শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রানী রাসমণি পর্ব ৩। রানীর ৩ জামাতা ছিলেন। জ্যেষ্ঠা কন্যা পদ্মমণিকে শ্রীযুক্ত রামচন্দ্র আটা, মধ্যমা কুমারীকে শ্রীযুক্ত প্যারীমোহন চৌধুরী এবং তৃতীয়া করুণাময়ীকে শ্রীযুক্ত মথুরামোহন বিশ্বাসের হস্তে অর্পণ করা হয়। 1831 খ্রিস্টাব্দে করুণা পরলোকে গমন করিলে মথুরামোহনের সহিত কনিষ্ঠা জগদম্বার বিবাহ দেওয়া হয়। বিশ্বাসী, কর্মকুশল, ইংরেজি ভাষাভিজ্ঞ, প্রতিভাবান ও স্বধর্মনিষ্ঠ মথুরামোহন রানীর দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। রানীর নির্দেশে তিনি সমস্ত বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত থাকিতেন। প্রয়োজন স্থলে আবশ্যকীয় আদেশপত্র, হিসাব ও দলিলাদিতে রানী স্বাক্ষর করিতেন। বিষয়কর্মে যথেষ্ট মনোযোগ দিতে হইলেও রানীর দেবভক্তির কোনো ন্যূনতা ছিল না। দৈনিক পূজা আরাধনা ব্যতীত তিনি মহাসমারোহে উৎসবাদি করিতেন। সাধারণের রুচি ও রানীর অবস্থা অনুযায়ী উহাতে রাজসিক ধুমধামের প্রাচুর্য লক্ষিত হইলেও এই সকল ক্ষেত্রে তাহার নিজস্ব সাত্ত্বিক ভাবের ব্যতিক্রম হইত না। 1245 বঙ্গাব্দে রথযাত্রার পূর্বে তাহার বাসনা জাগিল যে রৌপ্যময় রথে বসাইয়া দেবতাকে কলিকাতার রাস্তায় ভ্রমণ করাইতে হইবে। রানীর ইচ্ছা পালনে সর্বদা তৎপর মথুরামোহন অমনি বিখ্যাত জহুরি হ্যামিল্টন কোম্পানিকে কার্যভার দিতে চাহিলেন, কিন্তু রানী বলিলেন যে দেশি কারিগর থাকিতে বিদেশিকে আহ্বান করা তাহার অভিপ্রেত নয়। অতএব দেশি কারিগর ডাকা হইল এবং যথাসময়ে রথ প্রস্তুত হইয়া গেল। অতঃপর আড়ম্বর সহকারে স্নানযাত্রা দিনে রথ প্রতিষ্ঠা হইল। মোট ব্যয় পড়িল 1,22,115 টাকা। রথের দিনে রানীর জামাতারা নগ্নপদে রথের পুরোভাগে চলিলেন এবং রানী দৌহিত্র দৌহিত্রীগণ বিবিধ যানে আরোহণপূর্বক রথের পশ্চাতে চলিলেন। আর সঙ্গে সঙ্গে চলিল বিরাট শোভাযাত্রা। দুর্গোৎসবে তিনি প্রায় 50-60 হাজার টাকা খরচা করিতেন এবং ব্রাহ্মণ বিদায়, সধবাদিগকে শাঁকা সিঁদুর ও বস্ত্রাদি দান এবং আহুত রবাহুত দিগের ভুরি ভোজনের ব্যবস্থা থাকিত। 1 বৎসর ষষ্ঠীর দিনে প্রত্যুষে বাদ্যদম সহকারে দিগন্ত কম্পিত করিয়া যখন নবপত্রিকা স্নানের জন্য ব্রাহ্মণগণ ভাগীরথী তীরে যাইতেছিলেন, তখন বাবু রোডের পার্শ্ববর্তী কোনো শ্বেতাঙ্গের নিদ্রার ব্যাঘাত হওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধরিয়া উহা বন্ধ করিতে চাহিলেন। সংবাদ পাইয়া রানীর অনুচরগণ পরদিবস আরও বাদ্যাদির আয়োজন করিল। এইরূপে পূজা সমাপ্ত হইয়া গেলে রানীর নিকট নিষেধাজ্ঞা আসিল এবং ক্রমে মকদ্দমা বাঁধিল। উহাতে রানীর পরাজয় ও 50 টাকা জরিমানা হইল। তিনি জরিমানা দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে গড়ান কাঠের দ্বারা জানবাজার হইতে বাবুঘাট পর্যন্ত সমস্ত রাস্তাটি বন্ধ করিয়া দিলেন। সরকার হইতে আপত্তি আসিলে তিনি জানাইলেন উহা তাহার খাসের জমি, ইহার ব্যবস্থা তিনি ইচ্ছানুরূপ করিতে পারেন। অবশেষে সরকারের অনুরোধে রাস্তা খোলা হইল এবং জরিমানার টাকাও ফেরত দেওয়া হইল। রানী রাসমণির বাড়িতে দোল ও রাসোৎসবে প্রচুর ব্যয় হইত। গৃহদেবতা ও রঘুনাথজিউকে কেন্দ্র করিয়া সেসব দিনে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মত্ত হইতেন। ব্রাহ্মণ ভোজনাদিতেও অজস্র ব্যয় হইত। এতদতীত বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ও কার্তিক পূজা প্রভৃতি মহাসমারোহে সম্পন্ন হইত। 1257 বঙ্গাব্দে রানী নৌকারোহণে পুরুষোত্তম দর্শনে যাত্রা করেন। পথে গঙ্গার মোহনায় তাহার নৌকা অপর নৌকাগুলি হইতে বিচ্ছিন্ন ও ঝড়ে বিপদগ্রস্ত হইলে তিনি তীরবর্তী এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় লইয়া প্রাণ রক্ষা করেন এবং যাইবার সময় কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে ব্রাহ্মণকে 100 টাকা দান করেন। জগন্নাথ ক্ষেত্রাভিমুখে আরও অগ্রসর হইয়া রানী দেখিতে পান যে সুবর্ণরেখার পরপার হইতে পথ প্রায় অব্যবহার্য। এই হেতু তিনি নিজ ব্যয় সুবর্ণরেখা হইতে অনেক দূর পর্যন্ত রাস্তা প্রস্তুত করাইয়া দেন।
পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 60,000 টাকা ব্যয়ে 3টি হীরক খচিত মুকুট দান করেন। অধিকন্তু পাণ্ডাদিগকেও প্রচুর অর্থ দিয়া আপ্যায়িত করেন। পর বৎসর তিনি সাগর সঙ্গমে স্নান করিতে যান। সেই বৎসরই ত্রিবেণী স্নান ও নবদ্বীপ দর্শন করেন। ফিরিবার পথে তিনি ডাকাতের হাতে পড়েন এবং দ্বাদশ সহস্র মুদ্রাদানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আত্মরক্ষা করেন। রানী সে প্রতিজ্ঞা পালিত হইয়াছিল। ইতিমধ্যে তিনি একবার স্বীয় জন্মভূমি কোনাগ্রাম দেখিয়া আসেন এবং মিষ্ট আলাপ ও অর্থাদি দানে দরিদ্র পল্লীবাসীদিগকে তৃপ্ত করেন। তাহার পিত্রালয় নিকটে গঙ্গার ঘাট ছিল না, তাই গ্রামবাসীর অনুরোধে প্রায় 30,000 টাকা ব্যয় তথায় ঘাট নির্মিত হয়। এতদতীত রানীর অর্থে হুগলিতে এবং একটি বাবুগঞ্জে একটি ঘাট প্রস্তুত হয়। কোনা গ্রাম হইতে তিনি বংশবাটিতে হংসেশ্বরী দর্শনে যান এবং রাজা নৃসিংহদেবের স্ত্রী রানী শঙ্করীর নিকট অভিপ্রায় জ্ঞাপন করেন যে তিনি বংশবাটির ব্রাহ্মণদিগকে কিছু দক্ষিণা দেবেন, কিন্তু রানী শঙ্করী বলেন যে রাসমণি সেখানে দান করিলে শঙ্করীর দানের স্থান থাকিবে না। অগত্যা রাসমণি ওই কার্যে বিরত হন। ইহার পর রানী রাসমণি দ্বিতীয়বার নবদ্বীপ দর্শন ও পণ্ডিত মণ্ডলীকে দানের জন্য 7 দিনে 20,000 টাকা খরচ করেন। এই দীর্ঘ 4 বৎসর ব্যাপী তীর্থ দর্শনাদিতে তাহার মোট প্রায় 4-5 লক্ষ টাকা ব্যয় হইয়াছিল।